বধূকে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকার ঘটনায় দোষী সাদ্দাম হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী দিন জানিয়েছেন, এডিজে ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক রায় ঘোষণা করেছেন। তিনি ৩০২ ধারায় দোষীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন। এছাড়া ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ। প্রসঙ্গত, বধূকে খুনের পর ট্রাক্টরের রোটাভেটর দিয়ে দেহ টুকরো টুকরো করা হয়েছে। সুলেখা বিবি নামে ওই বধূর সেই দেহাংশগুলি জমির এদিক ওদিক মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, যা সামনে আসে 2024-এর 23শে জুন। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সাদ্দাম হোসেন মোল্লা। তার বিরুদ্ধে সোমবার সাজা ঘোষণা হলো। চূড়ান্ত রায় ঘোষণার জন্য লাটেট কোর্ট ফিক্স করেছিলেন। এই মামলাটিতে গত শনিবার দিন আসামি সাদ্দাম হোসেন মোল্লাকে আইপিসি ৩০২ ও ২০১ ধারায় লন্ডন ট্রায়াল কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন এবং এই বিচার চলছিল লন্ডন এডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে। আজকে লন্ডন কোর্ট অন পয়েন্ট অফ সেন্টেন্স বিপক্ষকে শোনার করে আসামি সাদ্দাম হোসেন মোল্লাকে ৩০২ ধারায় রিগোরাস লাইফ ইমপ্রিজনমেন্ট সঙ্গে ১০,০০০ টাকা ফাইন এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা ফাইন, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। যে আজকে আমাদের রায়টা হলো, এই রায়টাতে আমি অনেকটাই খুশি। আমরা অনেকটাই খুশি। আমাদের এই রায়ের মানে পরিশ্রম সবাই করেছি, খাস করে আমাদের পিপি সাহেব, আমাদের এসপি সাহেব, আমাদের আইও কিংবা আমি এই মানে ন্যায় বিচারের জন্য অনেকটাই পরিশ্রম করেছি। আজকে রায়টা হলো, যাবজ্জীবন হলো। ফাঁসি হলে আরো ভালো হতো, কিন্তু এই যাবজ্জীবনে তিলে তিলে মরবে, এটা অনেকটাই আমরা খুশি। কি নাম? মমিনুল মোল্লা।